হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখেছি আলম হাসান একটি ছাগল নিয়ে ভিডিও করতেছেন এবং তিনি বলতেছেন সেটি আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। অপরদিকে শর্মিলা এখন গরুর বাজারে গিয়ে একটি গরু ক্রয় করতেছেন দেখা গেল, এবং সেখানে গিয়ে সে তার সাথে গরু ক্রয় করলো কিনা বা গরুটা নিয়ে কি করলো এবং কত দামে কি গরুটি ক্রয় করলো সব কিছু আমি জানাবো এই ভিডিওতে। তো প্রথমে জানাচ্ছি, আলম হাসান ভাই একটি সম্ভবত খাসি সেটি ক্রয় করেছে, সেটি আল্লাহর রাস্তায় সে কোরবানি করবে এবং সেটিতে সে কয়েকটি তার পেজে সেই ভিডিওটি আপলোড করেছে। সেই ভিডিওটি আমরা দেখেছি এবং তারপরেই কিন্তু এখন শর্মিলা কোরবানির হাটে গিয়ে, অর্থাৎ গরুর হাটে গিয়ে একটি গরু ক্রয় করতেছেন এবং নিজেই ক্রেতা সেজে গরু দাম করতেছেন। তো ক্রেতা যখন গরুটির মূল্য বলেন, প্রথমে শর্মিলা জিজ্ঞাসা করেন যে গরুটির দাম কত, কিন্তু এখানে একটি অবাক করা বিষয় যে শর্মিলা যে যখন দাম জিজ্ঞাসা করছে তখন ওই বিক্রেতা ভাই গরুটির দাম হাঁকিয়েছেন মাত্র 200 টাকা। এটার কারণটা কি? কারণটা হচ্ছে কি, এই কোরবানির পশু নিয়ে কি এই তামাশা করা, এই কোরবানির পশু নিয়ে তারা তামাশা করতেছে। সেখানে বিক্রেতা আর ক্রেতার মধ্যে একটি টিকটক ভাব ভিডিও তৈরি করার মতো আর কি। সেখানে বলতেছে দাম হচ্ছে, গরুর দাম হাঁকা হচ্ছে 200 টাকা, এবং শর্মিলা সেই 200 টাকা দিয়ে গরুটিকে ক্রয় করে যখন খুলে নিয়ে যাচ্ছিল ওই সময় নিয়ে আর কি আমাদেরকে একটা বিনোদন দেওয়ার চেষ্টা। তবে কোরবানির পশু, এই পশুকে নিয়ে আমরা এই ধরনের বিনোদন আশা করি না। আর যেহেতু এটা রাস্তাটা আলম হাসান ভাই তাকে দেখিয়েছেন যে কিভাবে কি ভিডিও তৈরি করতে হবে, তাই আলম হাসান ভাই যখন তাকে এক জোড়া স্যান্ডেল কিনে দিত সেটা নিয়ে বলে 4টা ভিডিও তৈরি করতো। তো তার কাছে এসে শিখেছে শর্মিলা যে কিভাবে ভিডিও করতে হয়। তাই কোরবানির হাটে গিয়ে গরু কিনুক আর না কিনুক, কিন্তু একটা ভিডিও তো তৈরি করতে পারে। সেই ভিডিওটাই শর্মিলা তৈরি করছে। আমরা দর্শক আর কি তার থেকে বিনোদন নেওয়া ছাড়া আর কি করব। হয়তো গরু কিনছে, কিন্তু এটা নিয়ে হয়তো গরুর হাটে গিয়ে এসে মানে নিজে একটা হয়তো মজা করছে। হয়তো সঠিকটা আমি আপনাদেরকে নাও জানাতে পারলাম। গরু তো অবশ্যই করছে, কারণ কোরবানি আল্লাহর রাস্তায় সবাই করবে, কম বেশি ধনী গরিব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।